আবার আসলাম নেক্সট সেই আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো আছে। যাই হোক, তোমার নামটা জানো কেন? আরেকবার আমার নাম হচ্ছে রিয়ামনি। রিয়ামনি। তোমার হোম ডিস্ট্রিক্ট সিলেট। সিলেটে না? যাও, ছোটবেলা থেকে তো ওখানে বড় হয়েছো না? হ্যাঁ, এই সিলেটেই বড় হয়েছো? হ্যাঁ, সিলেটে বড় হয়েছি বলতে কি মানে মানে ঢাকা শহরেই থাকি, এখানে কাজ কাম করি তো ঢাকায় আছি, সিলেটে নাই। জন্মস্থান হয়েছে সিলেট। এখন আছো তুমি ঢাকায়? ঢাকা বাসা বাড়িতে কাজ করতেছো? এখন তুমি মূলত চাচ্ছ যে একটু ভালো একটা স্বামী। জি। আচ্ছা, যাই হোক, তোমার কোনো অর্থ সম্পদ, কোনো জায়গা জমি এরকম কিছু নেই? না ভাইয়া, এরকম কোনো কিছু নেই। তো এমনি মানে একটা ছোটখাটো বিটা আছে যে এটা আমার বাবা থাকে, অল্প কিছুই আছে যে তোমার থাকার জন্য আর কি। হ্যাঁ, যে বেশি অর্থ সম্পদ নেই। তো যাই হোক, তোমার বয়স যেহেতু 20, 40 বছর 45 বছর কোনো ছেলে তোমাকে বিয়ে করতে চায়, দাঁড়িয়ে আছে, তার নবীর সুন্নত আছে, তোমার কি কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা নাই, আরো বেশি ভালো। বয়স্ক মানুষ যারা তারাই তো বেশি মানে মনে করেন যে ভালোবাসতে যেন বুঝে, অসহায় মানে কষ্টটা সে বুঝবে আমার। আচ্ছা, তুমি এতটুকু বড় হয়েছে, তোমাকে কেউ ভালোবাসার হাত বাড়িয়ে দেয় নাই? গরিব মানুষের আবার ভালোবাসা আছে। তুমি ওদিকে কোনো ফোকাস দাও না? এই তো তোমার টেনশন হচ্ছে তোমার আব্বা অসুস্থ। আমার আব্বা অসুস্থ, ওদেরকে আমার বাবাকে আমার দুমুঠো ভাত খাওয়াইতে হইব, এই জন্য মনে করেন যে আমি এইসবের মধ্যে কোনো জড়িত হও না। আচ্ছা, তোমার কথা খুব লজিক আছে, খুব পছন্দ হলো। তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? সবাই ভালো লাগে, ফ্যামিলি থাকলে আরো বেশি ভালো। কেননা তা যেহেতু নিজের বাপ মা নাই, তো একটা মা থাকলো, মার আদর, ভাই বোন থাকলো, একটা ফ্যামিলি করতে সবচেয়ে ভালো। বুঝতে পারছি, ফ্যামিলি থাকলে তোমার কাছে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, অনেক লজিক আছে। তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়তো? হ্যাঁ, মুসলমান। আচ্ছা, তোমার এই ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখে, কোনো বেহানালা রিক্সাওয়ালা যদি তোমাকে বিয়ে করতে চায়, দিন মজুর, তুমি কি বিয়ে বসবে? হ্যাঁ, বিয়ে বসবো। বেহানালার সাথেও বিয়ে বসবে? মানে তোমার চাহিদা হচ্ছে সে আমার মানে ভালোবাসলে দুমুঠো খাওয়াইতে লইছে, তার পাশে সবসময় রাখলে হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমাকে যদি কেউ বলে যে বুরকা ছাড়া চলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে খাওয়ানোর দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, এটা আরো বেশি ভালো। আরো সবচেয়ে তোমার জন্য আরো ভালো হয়, অনেক ভালো হয়। কেন আমি একটা মুসলিম, সে যদি আমার এইভাবে রাখে তাহলে তো অনেক লাকি। আচ্ছা, তুমি কি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, কি রান্না করতে ভালোবাসো? কি রান্না করতে ভালোবাসি? জি জি, সবচেয়ে তোমার কোনটা ফেভারিট? পাক করো। সবই তো ভালো লাগে। গরিবের মেয়ে সবই পাক করতে পারো নাকি? মানে শাক পাত বেশি বেশি করে এগুলো তো। তো যাই হোক, কোনো প্রবাসী বা যদি ওয়াইফ থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে চালাতে পারবে, তাকেও চালাতে পারবে, তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই। না না। তো যাই হোক, তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার তো ফোন নাই। শুনতে পারলেন দর্শক বন্ধু, মেয়েটা কোনো ফোন নেই, অসহায় মেয়ে, খুবই লাজুক প্রতীকের, কথা বলতে খুব নার্ভাস হচ্ছে, লজ্জা পাচ্ছে। যাই হোক, মেয়েটা বাবা অসুস্থ, আর কিছু বলার নেই। 5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না, স্কিপার বাড়াতেও চাচ্ছে না। মেয়েটার কোনো ফোন নেই, বারবার বলছে মেয়েটার কোনো ফোন নেই। 2 বেলা 2 মুঠো ভাত খেতে খুবই দুষ্কর, খেতেই পারে না, 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে না। যাই হোক, কেউ ভিডিও কল দিবেন, এটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই কামনা করি। আল্লাহ হাফেজ।